চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের চেনা বড় কঠিন। কথা বলেন না কেন? সকাল বেলায় বলে আমরা ইসলামের পক্ষে আছি, আর রাতের বেলা ইসলাম নামের গাছের গোড়া কাটে। কথা বলেন ঠিক কি না? সকাল বেলা বলবে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যে বেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। আছে না নাই? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে ঠিক কিনা? এইজন্য ভাইয়েরা আমার, আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? এদিক খেয়াল করেন। কথা মনে আপনারা বুঝতে চাচ্ছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এদিক খেয়াল করেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সেই আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন নাজিল করেছেন, আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক দেখে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। বাজান গো আমার, জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 150-200 টাকার বিনিময়ে কোরআনটা পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, আজও কপাল পরা মুসলমান আমরা বুঝলাম না। এমন মুসলমান বয়স আছে 30-40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমন মুসলমানও আছে না নাই? কষ্ট হয় ভাইয়েরা আমার। তাহলে দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর অনেকগুলো পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। আজকে বলার এত সময় নাই, সংক্ষিপ্ত কথা হলো, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমাকে জানায় দেখলেন, নবী গো, বললেন না আমার তাহলে সমস্যা এলোমেলো হয়ে যায়। একটু দুই একজন বসে ফাঁকা রাখেন, বক্তা এত বেশি শ্রোতা নাই, একটু ফাঁকা। জি হুট করে কথা বললেন না।
বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতটি কারিমা নাজিল করে জানায় দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? 7টা আঙ্গুল দেখান তো বাজান, দেখি তো সবাই আঙ্গুল দেখান। এই যুবকেরা, যুবকদের অবস্থা যা দেখতেছি, বাপ রে বাপ। যুবক তোমরা বলো তো বাবা, কয়টা গুণাবলী? 7টা। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই 7টি গুণাবলী কি কি আমি বলবো, একটু অপেক্ষা করেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। যুবক যারা আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা বলেন ঠিক কি না? মুরব্বি হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একবার রিস্ক নেবে, কথা বলেন ঠিক কি না? ফ্রান্সের পার্লামেন্টে বৈশা ফিলিস্তিনের পতাকা উঁচু করে তুলে ধরেছেন একজন, আল্লাহু আকবার বলেন। এইটা নিয়ে ফ্রান্সের পার্লামেন্টের সকল সদস্য খেপে গেছে, আবার কেউ কেউ বাহবা দিতেছেন। আল্লাহর সেই গোলাম ফ্রান্সের পার্লামেন্টে বৈশা যখন পতাকা উঁচু করে তুলে ধরেছে, তখন কিছু কিছু আছে না 5-6টা গোলাম, ওরা তখন এই পার্লামেন্টের এই ব্যক্তিকে তারা শাস্তি দিয়েছে। তারপরে আল্লাহর বান্দা হাসি যে আমি একটা নীরব প্রতিবাদ করেছি, তামাম পৃথিবীর মানুষকে জানান দিতে চাই, ফ্রান্স যেই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে সমর্থন দিয়েছে, আমরা তার ঘোর বিরোধিতা করলাম। আমরা বলতে চাই, আমরা হাজারো নির্যাতন, অসহায় মাজলুম মুসলমানদের পক্ষে আছি, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র ফিলিস্তিনিকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। অচিরে আমরা বিশ্বাস করি, আজ হোক কাল হোক ফিলিস্তিনি মুসলমানেরা স্বাধীন হবে, কথা বলেন ঠিক কি না? যে সমস্ত ইহুদি জালেমেরা জোর করে দখল করে বসবাস করতেছে, একদিন এই জালেমদেরকে ইমানদাররা হটায়া নিজের ভূমি, নিজের মাতৃভূমি রক্ষা করবে। একজন ইহুদির বাচ্চার ফিলিস্তিনের জমিনে জায়গা হবে না, কথা বলেন ঠিক কি না? মুসলমানেরা রক্ত দিতে জানে, মুসলমানেরা পিছিয়ে যাওয়ার জাতি না, মুসলমানেরা এগিয়ে যাওয়ার জাতি, কথা বলেন ঠিক কি না? তামাম পৃথিবীর মুসলমানেরা যদি একবার ঐক্যবদ্ধ হয়, একটা হুঙ্কার মারে, এরকম হাজারো ইহুদি জালেমেরা এই জমিন থেকে পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কি না? কিন্তু হাজারো মুসলমান ব্যস্ত, মুসলমান আছে নামধারী, কথা বলেন না কেন? নবীর দেশ কোন দেশ? কথা কয় না, সৌদি আরব, নাম শোনেন নাই? আহারে, এরকম একটা পবিত্র ভূমিতে আজকে যা যা চলতেছে, অবাক হয়ে যাচ্ছে আমরা, কথা বলে ঠিক কিনা? তারা আবার নাইট ক্লাব শুরু করছে, নাইট ক্লাব, ডিজে পার্টি, নারী পুরুষ একত্রে নাচানাচি করবে। আহারে, কয়েকদিন আগে মদের বার উন্মুক্ত করেছে, এর আগে 154টা সিনেমা হল বানাইছে। যে দেশে গানের কনসার্ট হচ্ছে, বলেন তো বাজান, যারা পাপের কাজ বন্ধ করার দরকার, তারা যদি চালু করে, সমাজে গিয়ে যাবে না পিছিয়ে যাবে? কথা বলেন না কেন? বাজান গো, মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা, আল্লাহু আকবার বলেন।
আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে যশ খ্যাতি অর্জন করলে সফল, ক্রিকেটার হলে বুঝি সফল, ফুটবলার হলে বুঝি সফল, নায়ক হলে বুঝি সফল, সুপারস্টার গায়ক হলে বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এই বাজান গোমার পৃথিবীর সবচেয়ে বড় নেতা নাম হলো জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজার আছে দবসাসিয়া বাজার, এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা। আল্লাহর বান্দা আযান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে তার দাম 4 পয়সাও নাই। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর বড় বড় লিডার আছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারাল মাল কিং জং চেনেন না? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারদের চাইতে ওই ইমানদার রিকশা চালকের, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, দাম নাই। ওই বেঈমানেরা ক্ষমতার মাতবাড়িতে, টাকা পয়সার অহংকারে দুনিয়াতে লড়াই করতে পারে, ঈমানদারদের উপর নির্যাতন জুলুম করতে পারে, কিন্তু মরার পরে একজন বেঈমানের দাম নাই। সবগুলোকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? ওই বেঈমানেরা ওরা ক্ষমতার মাতবাড়িতে দুনিয়াতে হুমকি ধুমকি দিতে পারে, মানুষের রক্ত নিয়ে খেলতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, তার মানে আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, ধনী হন, গরিব হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ভাই, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, ভালোবেসে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার, আখিরি জামানার আখিরি পয়গাম্বারের আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? 7টি গুণাবলী। 1 নাম্বার গুণাবলী, এইবার মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। কথা বলেন ঠিক না? আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, বলেন তো ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? এদিকে খেয়াল করেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে বলেন কি?